অবিরাম ঝর্ণাধারার এই শব্দেই ঘুম ভাঙত মিস্টার কাউফম্যান, তার স্ত্রী ও তাদের একমাত্র পুত্রের। প্রকৃতির নিবিড়তাকে আলিঙ্গন করে থাকা অন্যরকম সুন্দর এই বাড়িটির প্রাক্তন মালিকের পুরো নাম এডগার জোন্স কাউফম্যান। প্রাকৃতিক ঝর্ণার উপর নির্মিত ফলিং ওয়াটার নামের পৃথিবী বিখ্যাত এই বাড়িটির অবস্থান যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে। পেনসিলভানিয়ার গুরুত্বপূর্ণ শহর পিটসবার্গের ধনাঢ্য ব্যবসায়ী কাউফম্যান অবকাশ যাপনের জন্য 1937 সালে নির্মাণ করেন এই বাড়িটি। খ্যাতনামা স্থপতি ফ্র্যাঙ্ক লয়েড রাইটের নকশায় নির্মিত এই বাড়িটির অবস্থান প্রকৃতপক্ষে একটি বহমান নদীর উপর, যার নাম বিয়ার রান রিভার। প্রায় 300 মিলিয়ন বছরের পুরনো এই উপনদী তার গতিপথে স্থানে স্থানে কেটে গেছে বেশ কয়েকটি ঝর্ণা। প্রায় 30 ফিট উঁচু সেরকমই এক ঝর্ণার ঠিক উপরেই দাঁড়িয়ে আছে ফলিং ওয়াটার। 3 তলা বিশিষ্ট এই বাড়িটির উচ্চতাও প্রায় 30 ফিট। তবে ঝর্ণার ঠিক উপরেই দাঁড়িয়ে থাকার কারণে বাড়ির উপর থেকে অনেকটাই অদৃশ্যমান ঝর্ণাটি। ঝর্ণা ও পরিবেষ্টিত এলাকাসহ ফলিং ওয়াটারের সর্বমোট আয়তন প্রায় 10,000 বর্গফিট, যার প্রায় অর্ধেকই দখল করে আছে মূল বাড়িটি। পাথর, কনক্রিট, কাঠ, স্টিল ও গ্লাসের ব্যবহারে তৈরি বাড়িটির নির্মাণে সর্বমোট ব্যয় হয়েছে তৎকালীন সময়ের $1,55,000, যার বর্তমান মূল্য প্রায় $3.5 মিলিয়ন। 3 তলা এই বাড়ির নিচের তলায় রয়েছে লিভিং রুম ও কিচেন, দ্বিতীয় তলায় 3টি বেডরুম এবং তৃতীয় তলায় একটি স্টাডি রুম সহ আরেকটি বেডরুম। পুরো বাড়ি জুড়ে আছে সর্বমোট 6টি বাথরুম। তাছাড়া ঝর্ণার পানি ব্যবহার করে তৈরি করা হয়েছে 6 ফিট গভীর একটি সুইমিং পুলও। বাড়ির স্থপতি শুধুমাত্র বাড়িরই নকশা করেননি, নকশা করেছেন এর সকল আসবাবপত্রেরও। মূলত কাঠের তৈরি 170টি আসবাবপত্রের সবগুলোই বাড়ির সাথে মানানসই করে তৈরি করা হয়েছে, যার সবগুলো ঠিক আগের চেহারাই পুরো বাড়ি জুড়ে সজ্জিত আছে। সামান্য সংস্কার কাজ ছাড়া ফলিং ওয়াটারের সবকিছুই আছে আগের মতোই, শুধু উপস্থিত নেই বাড়ির মালিক। বন ক্যান্সারে আক্রান্ত হয়ে মিস্টার কাউফম্যান মৃত্যুবরণ করেন 1955 সালে, আর তার ঠিক আগের বছরই মারা যান তার স্ত্রী। একমাত্র সন্তান কাউফম্যান জুনিয়র তখন অ্যাডজাঙ্ক্ট প্রফেসর হিসেবে কর্মরত নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। বাবা মাকে হারানোর পর কাউফম্যান জুনিয়র খুব কমই এই বাড়িতে এসে থাকতেন। অবশেষে 1963 সালে তিনি পৈতৃক এই সম্পত্তি দান করে দেন ওয়েস্টার্ন পেনসিলভানিয়া কনজারভেন্সি নামের এক নন প্রফিট প্রতিষ্ঠানের কাছে। প্রতিষ্ঠানটি 1964 সালে ফলিং ওয়াটারকে মিউজিয়াম হিসেবে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়। বর্তমানে পৃথিবীতে থাকা প্রায় 1300 এবং আমেরিকার মাত্র 26টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি হচ্ছে এই ফলিং ওয়াটার। অনিন্দ সুন্দর এই স্থাপনা দেখতে প্রতি বছর এখানে ভিড় জমান প্রায় 2 লক্ষ পর্যটক, যাদের অনেকেই হয়তো জানেন না যে কাউফম্যান ও তার স্ত্রীর কবর সমাধিস্থ আছে ফলিং ওয়াটারের মাটির নিচেই, আর তাদের একমাত্র সন্তানের সব দাহকৃত ছাই ছড়ানো আছে এর মাটির উপরেই। Organic architecture. That's how Mr. Wright connected the building to the site. Now, in my time here on site, I have never seen the water so low, even so dry this summer. But normally I would tell you to look down in the water and you should see brook trout, but I don't believe you're going to see any down there. ফলিং ওয়াটার থেকে ঘন্টা 2 দূরে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যেই অবস্থিত একটি বাড়ি, যার নিচে রয়েছে বিশালাকায় সুড়ঙ্গ। বাড়ির নিচের সেই সুড়ঙ্গ সম্পর্কে জানতে দেখে নিতে পারেন অন্যরকম চ্যানেলের এই ভিডিওটি।